বন্ধুরা, আজ বর্তমান পেপারে এই খবরটি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে কোভিডকালের বকেয়া ৩ কিস্তি ডিএ দেবে না কেন্দ্র। খবরটা একটু বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। সরকারি ঘোষণাটুকু শুধু বাকি ছিল, এবার সেটাও হয়ে গেল। নরেন্দ্র মোদী সরকার পত্রপাঠ জানিয়ে দিল ৪৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬০ লক্ষের কাছাকাছি পেনশন প্রাপক কোভিডকালের বকেয়া ৩ কিস্তি ডিএ ও ডিআর পাবেন না। লাল ফিতের ভাষায় ফ্রিজ করে দেওয়া হলো এই মর্গ ভাতা। লকডাউনের কারণে রাজস্ব আদায় মুখ থুবড়ে পড়ার কারণেই বকেয়া থেকে গিয়েছিল ওই ৩ কিস্তি ডিএ। বলা হয়েছিল পরবর্তীকালে আর্থিক পরিস্থিতির উন্নতি হলে তা দেওয়ার চেষ্টা করা হবে। করোনা পর্ব মিটে গিয়েছে প্রায় ৪ বছর। মোদী সরকারের দাবি মতো ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি। সংসদে দাঁড়িয়ে রেকর্ড রাজস্ব আদায়ের কৃতিত্ব নিতেও পিছপা হননি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু কর্মীদের কোভিডকালের বকেয়া ডিএ আদৌ কি পাওয়ার কোনো আশা আছে? সম্প্রতি লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই বকেয়া মেটানোর আর কোনো প্রশ্ন নেই। গত ৩ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির উত্তরপ্রদেশের সাংসদ আনন্দ ভাদোরিয়ার প্রশ্নের উত্তর দেন অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি জানান কোন কোন কিস্তির ডিএ ফ্রিজ করা হয়েছিল। সেখানেই ২০২০ সালের ১ জানুয়ারি ও ৭ জুলাইয়ের পাশাপাশি ২০২১ সালের ১ জানুয়ারির ডিএ ফ্রিজ করার কথা জানানো হয়। এই তথ্য তুলে ধরার পাশাপাশি তিনি সাফ জানিয়ে দেন এই বকেয়া মেটানো হবে না। ফলে তারা এই খাতে কত টাকা বা কত শতাংশ ডিএ পাবেন সেই সংক্রান্ত কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই পড়ে না। কারণ কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী যুক্তি যা বলেছেন তা চোখ কপালে তোলার জন্য যথেষ্ট বলে প্রতিবেদনে কিন্তু লেখা হয়েছে। তার উত্তর, ২০২০ সালে করোনার কারণে আর্থিক ক্ষতি এবং জনকল্যাণমূলক প্রকল্প খাতে ব্যয়ের জের বইতে হয়েছে ২০২০-২১ অর্থবর্ষের পরেও। ফলে এরিয়ার হিসাবে বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয়। এখানেই প্রশ্ন তুলছেন আর্থিক বিশেষজ্ঞরা। তাদের মতে কেন্দ্রের এই যুক্তি যথেষ্টই দুর্বল। কেন্দ্র চাইলে কর্মীদের এই বকেয়া সহজেই মিটিয়ে দিতে পারত। গত ৩ বছরে একাধিকবার দেশের আর্থিক পরিস্থিতি বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে তুলনা করে মানুষের আস্থা অর্জন করতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। তাহলে কি শুধু ৩০,০০০ কোটি টাকার জন্য বঞ্চিত হলেন কেন্দ্রীয় কর্মী ও পেনশন প্রাপকরা? এই প্রশ্ন তুলছে প্রশাসনিক এবং রাজনৈতিক মহল। এর জেরে কেন্দ্রের গঠিত ৮ম পে কমিশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এ বিষয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মানস ভূঁইয়ার বক্তব্য, কেন্দ্র এতদিন বিরোধী রাজ্যগুলির টাকা আটকে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর বারবার আঘাত করে দেখিয়েছে। এবার তাদের নিজেদের কর্মীদের ন্যায্য প্রাপ্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নয়া নজির সৃষ্টি করলেন কেন্দ্রীয় সরকার। প্রতিবেদনে লেখা হয়েছে, কোটি কোটি টাকা কেন্দ্র আটকে রেখে দেওয়া সত্ত্বেও বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছেন। ফলে কেন্দ্রের এই সিদ্ধান্তের পরে কর্মচারীদের ডিএ নিয়ে গেরুয়া শিবিরের অন্তত কিছু না বলাই ভালো বলে কিন্তু মানস ভূঁইয়া বক্তব্য কিন্তু ওখানে বর্তমান পত্রিকায় কিন্তু ছাপানো হয়েছে। তো বুঝতেই পারছেন কোভিডকালের বকেয়া ৩ কিস্তি ডিএ কেন্দ্রীয় সরকার দেবে না, সেই সংক্রান্ত খবর কিন্তু বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সেখানে অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরীর বক্তব্য জানানো হয়েছে। সেখানে তিনি জানিয়ে দিয়েছেন কোন কোন ডিএ ফ্রিজ করা হয়েছিল তা আগেই বলা হয়েছে। ২০২০-এর ১ জানুয়ারি, ৭ জুলাইয়ের পাশাপাশি ২০২১ সালের ১ জানুয়ারি ডিএ ফ্রিজ করার কথা জানানো হয়। সেই তথ্য তুলে ধরার পাশাপাশি তিনি সাফ জানিয়ে দেন এই বকেয়া মেটানো হবে না। ফলে তারা এই খাতে কত টাকা বা কত শতাংশ ডিএ পাবেন সেই সংক্রান্ত উত্তর দেওয়ার প্রয়োজন নেই বলেই কিন্তু কেন্দ্রীয় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন।